ভাতা নয় টাটা চায়, ভাতা নয়। মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা। বন্ধুগণ, 2008 সাল দুর্গাপুজোর সময় চতুর্থীর দিন, সেদিন রতন টাটা টিভির সামনে এসেছিলেন। এখন তিনি স্বর্গীয়, তিনি মারা গেছেন। তিনি বলেছিলেন যে আমার মাথায় বন্দুক ধরলেও আমি হয়তো যেতাম না, কিন্তু আমার মাথায় বন্দুক ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার চেপে দিয়েছেন, তাই আমাকে সিঙ্গুর থেকে কারখানা সরিয়ে নিয়ে যেতে হচ্ছে। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হননি মমতা বন্দ্যোপাধ্যায়, আর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হননি 2008-এ। তখন রতন টাটা সাহেব, স্বর্গীয় রতন টাটা, একটা কথা বলেছিলেন ইংরেজিতে। কি বলেছিলেন? আমি ব্যাড এম কে, অর্থাৎ খারাপ এম, তাকে ছেড়ে গুড এম এর কাছে যাচ্ছি, অর্থাৎ খারাপ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ভালো নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছি। এই কথা সেই সময় রতন টাটা বলেছিলেন। সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন। বাংলায় টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। টাটা ফিরবে, শিল্প হবে। পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যারা গুজরাট, কেউ অন্ধ্রপ্রদেশ, কেউ তামিলনাড়ু, কেউ দিল্লি, কেউ গুরগাঁওতে যারা আছেন, তাদেরকে আমরা মায়ের কাছে ফিরিয়ে দেব। আজকে দিদিমণির দৌলতে শুধু সিঙ্গুর শ্মশান হয়নি, 7,000 শিল্প 11 সাল থেকে 2025 সালের মধ্যে চলে গেছে। শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়বেই নয়, শিল্প হবে, কর্মসংস্থান হবে। আর তাই আমি বলে যাচ্ছি, মোদির গ্যারান্টি 16 আনা, সিঙ্গুরে এবার হবে কারখানা, সিঙ্গুরে এবার হবে কারখানা। হবে কৃষি, হবে শিল্প, সিঙ্গুর থেকেই নতুন গল্প।